আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আমির টেক বিডি ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো খুব প্রফেশনালি ভাবে একটি লোগো আপনি ডিজাইন করতে পারেন। সেটা হতে পারে আপনার ইউটিউব লোগো, ওয়েবসাইট লোগো কিংবা গেমিং লোগো, এভরিথিং। যে কোনো লোগো খুব ইজিলি তৈরি করতে পারেন। তো চলুন কিভাবে খুব ইজিলি আপনি লোগো ডিজাইন করবেন সেটাই দেখা যাক। ফার্স্ট অফ অল আমি ক্যানভা প্রোতে ক্যানভাটি আমার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আমি হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে আমি দেখুন জাস্ট এখানে সার্চ অপশনে গিয়ে লিখবো লোগো ডিজাইন। তবে একটা কথা, যদি আপনার ক্যানভা প্রথম ইউজ করে থাকেন, ক্যানভা ওপেন করার পর আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। আমি এখানে লিখলাম লোগো ডিজাইন, SING। দেখুন লোগো ডিজাইন লেখার পরে এখানে কিন্তু কয়েকটি অনেকগুলো লোগো আপনাকে শো করবে। ঠিক আছে, অনেক প্রকারের ক্যাটাগরি শো করবে। এখানে আপনি যদি আপনার ইউটিউব লোগো প্রয়োজন হয়, আপনি ইউটিউবের চ্যানেল লোগো দিতে চান, আপনি এখানে জাস্ট লিখবেন ইউটিউব লোগো। আমি দেখেন লিখে দিচ্ছি, দেখাচ্ছি YOUTUBE ইউটিউব লোগো। এখন এই টেমপ্লেটটা আছে না, এই টেমপ্লেটটা দেখুন এখানে দেখে, কিন্তু এটা প্রজেক্টটা দিবেন, এটা দিয়ে রাখবেন না, আপনারা এটা দিয়ে রাখবেন টেমপ্লেটটা। তো এখানে দেখুন ইউটিউব গেমিং লোগো, ইউটিউব গেমিং চ্যানেল লোগো। আপনি এখানে যেটা ভালো আপনার প্রয়োজন সেটা আপনি করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল লোগো দিয়ে আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেল লোগো। তো ইউটিউব চ্যানেল লোগো আসার পর এখানে অনেকগুলো আপনার লোগো আপনি সাজেস্ট করবে। এগুলা আপনি ফ্রিতে আপনি করতে পারবেন। এগুলো যে কোনো একটা পছন্দ করে আপনি ফ্রিতে এগুলাকে ইউজ করতে পারবেন, জাস্ট কাস্টমাইজ করে। তো আমি একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। সাপোজ আমি এই লোগোটা IQC লাগতেছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন করানোর পরে এই ক্যাটাগরিতে আপনি কয়েকটি কালার পাবেন। দেখুন এই যে নিচে এগুলো সাজেস্ট করতেছে, এগুলোর এই উপরে আমি এটাকে সিলেক্ট করলাম, কিন্তু নিচে আরও কিছু এই ক্যাটাগরিরই লোগো আপনাকে দেখাচ্ছে, আপনি এগুলোও ইউজ করতে পারেন। তো আমি আমার এই লোগোটাকে আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি আপনাদের। আমি কাস্টমাইজ দ্য টেমপ্লেটে ক্লিক করলাম। তো দেখুন এটা চলে আসলো। ঠিক আছে, আমি এটাকে করব কি, আমি জাস্ট এই নামের উপরে মাউস বাটন রাখলাম, রেখে ক্লিক করলাম দুইটা। এটাকে কিংবা ক্লিক করতে পারেন, কিংবা এটাকে মার্ক করতে পারেন। মার্ক করার পরে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, আমির টেক বিডি। দেখুন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল নামে দিয়ে দিলাম। এটা কিন্তু একটু বড় দেখাচ্ছে, ঠিক আছে, সাদা এইটার থেকে বাইরে দেখাচ্ছে। তো আমি এটাকে ছোটো করে দিচ্ছি। জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করে এই কানিতে গিয়ে মাউসটা ধরে এটাকে ছোটো করে দিবেন, এবং এটাকে জাস্ট আমি ভাব মতো করে রাখতেছি। ওকে, এখন আমি নিচের লেখাটাও চেঞ্জ করে দিচ্ছি। এটাকে জাস্ট মার্ক করলাম। আমি দিলাম ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আমি এখন এটা কিন্তু আমি জাস্ট লিখলাম। আমি চাইলে আমির টেক বিডি এটার কালার চেঞ্জ করতে পারি। আমি কীভাবে কালারটা চেঞ্জ করব, আমি জাস্ট এই লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই যে এ বাটন, এই লেখার উপর ক্লিক করার পরে এই যে দেখতেছেন এখানে এ বাটন, এই বাটনের নিচে কিন্তু একটা কালি আছে। ঠিক আছে, এই কালারটা এই কালার। তো আমি এই বাটনে ক্লিক করলাম, আমি এখানে যেটা চাই সেই কালারটা ইউজ করতে পারি, এটা করতে পারি। দেখুন আমি এখানে ক্লিক করতেছি, ওখানে কালার চেঞ্জ হচ্ছে। তো দেখুন আপনি যেটা মন চায় আপনি সেই কালারটা দিতে পারেন। আমার মনে হয় আমার কাছে কালো কালারটাই বেটার ছিল, সেই জন্য আমি কালোটাই দিয়ে রাখলাম। ওকে, এখন নিচে যে কালারটা আছে এটাও আমি চেঞ্জ করতে পারি। তো এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমি এটাকে কালো দিয়ে রাখলাম। এবং আমি লোগোর মেন থিঙ্কিংটা আমি ডিজাইন করতে পারি। এই যে দেখতে পারতেছেন এখানে একটা S কোয়ালিটির, আর এটা S কোয়ালিটি। এটাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে দুটো S সিস্টেম আছে। তো এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু কিছু কিছু লোগোতে চেঞ্জ করা যায়। এটাকে চেঞ্জ করতে দিচ্ছে, বাট এটা কালারটা আমি চেঞ্জ করতে পারি। কীভাবে, এখানে দুটো কালার দেখাচ্ছে, একটি হলো কালো, একটা হলো রেড কোয়ালিটি আর কি। তো আমি চাইলে এবার এই রেড কোয়ালিটিকে চেঞ্জ করে দেখাই দিই। দেখুন আমি এখানে রেড কোয়ালিটির এখানে আমি এটা দিলাম কালারটা। দেখুন এটা কিন্তু চেঞ্জ করা যায়, এটা দিতে পারি, এটাও দিতে পারি। তো আমার মনে হয় আগেরটাই বেটার ছিল, তো আমি আগেরটাই দিয়ে রাখলাম।
সো এভাবে আপনি আপনার মতো ডিজাইন করে নিতে পারেন। তো এটা ডিজাইন হয়ে গেল, আমি জাস্ট একে ডাউনলোড করে দেখাচ্ছি। আমি এখন সরাসরি চলে যাচ্ছি, এই যে বাম সাইড দেখতে পাচ্ছেন ডান সাইডে শেয়ার অপশনে গিয়ে আপনি যদি এটাকে এসইও করে আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তে চান, মানে আপলোড দিতে চান, তাহলে আপনি জেপিজি ডাউনলোড করবেন। আর যদি এসইও করতে না চান, তাহলে আপনি যদি একদম এইচডি কোয়ালিটি পিকচার চান, তাহলে আপনি পিএনজি ডাউনলোড করতে পারেন। এই যে এখানে আমি দেখুন, আমি আবার দেখাচ্ছি, শেয়ার অপশনে গেলাম, শেয়ার অপশনে গিয়ে যে এখানে ডাউনলোড ক্লিক করলাম। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেটাই হবে। তবে লোগোর ডিজাইন কিন্তু 800x800 পিক্সেল, ঠিক আছে? এটা সাইজটা এটাকে বড় করবেন না। তো আমি এই যেখানে সাইড উপরে লেখা আছে পিএনজির উপরে যে ডট বাটনে ক্লিক করলাম। আপনি এখানে কোনটা লাগবে, আপনি জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইলও করতে পারেন। আমি যেহেতু এটাকে এসইও করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেজন্য আমি জেপিজিতে দিলাম। জেপিজি দেওয়ার পরে দেখুন, জেপিজি দেওয়ার পরে এটা কিন্তু সাইজ ঠিকই আছে 800x800 পিক্সেল, কিন্তু এখানে আমি কোয়ালিটিটা আছে 80, আমি কোয়ালিটিটা জাস্ট 100 করে দিলাম, দিয়ে ডাউনলোড করলাম। তো এটা ডাউনলোড হচ্ছে, দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোডটা কেমন হলো আমি দেখাচ্ছি, ডাউনলোডটা ওপেন করে দেখাই। এই দেখুন, এটা কিন্তু আমার জেপিজি পিকচার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ক্লিয়ারলি। তো এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে। আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।